ও ভাই আমার কাছে 100 লেভেলের রিমোট, এমনকি গোল্ডেন হিপ হপ, এগুলা কি ভাই, কি কালেকশন! তোমরা ডায়মন্ডের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবে এবং কি গোল্ডের দিকে। আর এটার সেটআপ ভিডিও কিন্তু আমি আগেও দিয়েছি, কোনো সমস্যা নেই, আজকেও কিন্তু এটার সেটআপটা শিখিয়ে দিব। তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু অনেকেরই একটা ঝামেলা হইতাছে, সেটা হলো ডাউনলোড প্রবলেম। তোমাদের অনেকেরই কিন্তু এই প্রবলেমটা হইতাছে, স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ ডাউনলোড ফিল্ড। এই প্রবলেমটা হলে তোমরা একদম ঘাবড়িও না, কারণ তোমরা বুঝে যাবে তোমাদের যদি এই প্রবলেমটা হয়ে থাকে তাহলে তোমাদের ঠিকঠাক মতো সেটআপ করা হয়ে গেছে। ডাউনলোড ফিল্ড দেখায় যখন, তখন বুঝতে পারবে যে এটা কিন্তু অ্যাপসের একটা সার্ভারের সমস্যা। এটা কিন্তু কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়, আবারও কিছুক্ষণ পর এরকম করে নতুন অ্যাপস তো তাই এরকম করতেছে। আর তোমরা অনেকেই নাকি টেলিগ্রামে অ্যাপস খুঁজে পাইতেছো না, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তুমিও শিখে যাবে প্রক্সি সার্ভার সেটআপ। আর এই প্রক্সি সার্ভারে তোমরা যদি আমার লেভেলের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে আমার লেভেল হলো 1337 ভাই। এটা কি কোনো লেভেল? আর এখানে কিন্তু তোমাদের প্রতিটা সিজনে জ্ঞান মাস্টার দেখাবে, মানে একদম 30টা সিজনের টানা জ্ঞান মাস্টার, বিআর র্যাঙ্ক সিজন, সিএস র্যাঙ্ক সিজন। আজকের ভিডিওটা কিন্তু একটু লং, তাই হাতে সময় নিয়ে ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে ওয়াচিং করো, তাহলে তুমিও শিখে যাবে প্রক্সি সার্ভার সেটআপ। আর এখন তো তোমাদেরকে এই সেটআপটা শিখিয়ে দিব, তার আগে এখনো যারা ভিডিওতে লাইক করো নাই তাড়াতাড়ি কিন্তু লাইক ট্যাগ করে দাও, এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব ট্যাগ করে দাও, কারণ তুমি কিন্তু এই চ্যানেলে এই প্রক্সি সার্ভার নিয়ে ভিডিও পাবা এবং ফ্রি ফায়ারের টিপস এন্ড ট্রিক্স পাবা। আচ্ছা চলো তোমাদেরকে মোবাইলের স্ক্রিনে নিয়ে আসি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এখানে 3টা অ্যাপস রয়েছে, সিজুকো, ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন, এমনকি এফএফ প্রাইভেট সার্ভার, মানে এফএফ কি পাস এটাকে বলা হয়। এই 3টা অ্যাপসই কিন্তু তোমাদের প্রক্সি সার্ভারটা সেটআপ করার জন্য লাগবে। তোমরা কিন্তু সর্বপ্রথম সিজুকো অ্যাপসটা দেখতে পাচ্ছ, এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য তোমরা চলে যাবে তোমাদের মোবাইলের প্লে স্টোরে গিয়ে সার্চ করবে সিজুকো, তাহলে কিন্তু তোমরা এই অ্যাপসটা পেয়ে যাবে। দেখতেই তো বলে এখানে সিজুকোর সার্চ করার সাথে সাথে এসে বললো এই অ্যাপসটা কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবে। আমার কিন্তু আগে থেকে ডাউনলোড করা আছে, তাই আমি আর কিছু করলাম না, আমি এখান থেকে দিয়ে দিলাম ব্যাক। তারপর যে দুটো অ্যাপস রয়েছে, এই দুটো অ্যাপস হলো ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন এমনকি এফএফ প্রাইভেট সার্ভার। এই দুটো অ্যাপস নামানোর জন্য কিন্তু তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। তার জন্য কিন্তু তোমাদের মোবাইলে অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেল থাকা দরকার। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মোবাইলে আগে থেকে একটি টেলিগ্রাম চ্যানেল খুলে রাখবে। আচ্ছা চলো তোমাদেরকে A to Z ভাবে দেখিয়ে দিই তোমরা কিভাবে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য তোমরা সর্বপ্রথম এখানে যে সাবস্ক্রাইব নামে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ক্লিক করে দিবে। তোমরা এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর দেখতে পারবে যে বেল নোটিফিকেশন বাটনের মতো একটি অপশন এসেছে, এখানে তোমরা ক্লিক করে অল এ দিয়ে দিবে। তারপর তোমরা এখান থেকে ভিডিওতে একটা লাইক করে দিবে, লাইক বাটনটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাগবে। তারপর এখান থেকে তোমরা ভিডিওতে একটা লাইক করে দিবে, তোমরা লাইক বাটনটা দেখতেই তো পারতাছো, এখানে একটি লাইক করে তারপর তোমরা কমেন্ট বক্সে ক্লিক করে দিবে। এখানে তোমরা কমেন্ট বক্সে ক্লিক করার পর একটি সুন্দর কমেন্ট করবে, চাইলে করতে পারো নাও করতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা এখানে তারপর টেলিগ্রামের একটি লিঙ্ক পেয়ে যাবে, আমার প্রথমেই পিন করা রয়েছে টেলিগ্রাম লিঙ্কে, তোমরা শুধু একটি ক্লিক করে দিবে। লিঙ্কে ক্লিক করার পর তোমাদেরকে কিন্তু এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তারপর তোমরা এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছ জয়েন নামে একটি বাটন, এখানে কিন্তু তোমরা ক্লিক করে দিবে। তারপর তোমরা একটু উপরের দিকে চলে যাবে, উপরের দিকে গিয়ে তোমরা এখানে কিন্তু আমার কিন্তু এই চ্যানেলেও কিন্তু অ্যাপসটা রয়েছে। অ্যাপসটা যদি তোমরা এই চ্যানেলে খুঁজে না পাও তাহলে তোমাদেরকে দেখে দিতেছি তাহলে কিভাবে তোমরা খুঁজবে। এই দেখো একটু উপরের দিকে কিন্তু আমি একটি পোস্ট করেছি, যেটা হলো আমার সেকেন্ড চ্যানেলের কথা। এই দেখো এখানে আমি পোস্ট করেছি যে আমাদের সেকেন্ড চ্যানেলে সবাই জয়েন হয়ে রাখো, এবং কি সেকেন্ড চ্যানেলে একটি লিঙ্কও দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এই পোস্টটা একটু উপরে পেয়ে যাবে, তোমরা ভালো করে দেখে নাও কেমন ভাবে আমি পোস্টটা করেছি। এই পোস্টটাই কিন্তু তোমরা খুঁজে বের করবে, তারপরে এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবে। এই লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু তোমরা সেম প্রসেসে আবারও নিচের দিকে যে জয়েন বাটনটা দেখতে পাচ্ছ, এই জয়েন বাটনে আবারও ক্লিক করে দিবে। ক্লিক করে দিয়ে একটু উপরে দিকে যাবে, বেশি উপরে না, একটু উপরে দিকে যাবে। এখানেই তোমরা দেখতে পেয়ে যাবে এফএফ কি পাস নিউ আপডেট এফেক্ট। এটাই কিন্তু মূলত এফএফ প্রাইভেট সার্ভার, এটাই কিন্তু প্রক্সি সার্ভার অ্যাপস, এটাই কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। আচ্ছা তোমরা তো এফএফ প্রাইভেট সার্ভার মানে প্রক্সি অ্যাপসটা পেয়ে গেলে, এখন তোমরা এফএফ গ্লোবাল ভার্সন কিভাবে নামাবা এটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিতেছি। তার জন্য তোমরা একটু উপরে দিকে চলে যাবে। আর এই অ্যাপসটা কিন্তু আমার ডাউনলোডও করা আছে, এমনকি ইনস্টলও করা আছে, তাই আমি আর এখান থেকে কিছু করলাম না। তোমরা একটু উপরে দিকে দেখতে পারবে যে এফএফ গ্লোবাল ভার্সনটাও এখানে রয়েছে। তোমরা কিন্তু এখান থেকে ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনটাও ডাউনলোড করে ইনস্টল করে নিবে। আর তোমরা ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন ডাউনলোড করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের মোবাইলে মেইন ফ্রি ফায়ারটা ডিলিট করতে হবে। আর তোমরা যদি তোমাদের রিয়েল আইডিতে গেম প্লে করতে চাও তাহলে কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স নামিয়ে রাখতে পারো, কারণ ফ্রি ফায়ার ম্যাক্সে তোমরা রিয়েল আইডিতে গেম প্লে করবে, আর ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনে তোমরা প্রক্সি সার্ভারে গেম প্লে করবে। আচ্ছা এখান থেকে কিন্তু আমাদের অ্যাপস নামানোর কাজ টোটাল কমপ্লিট। আমরা কিন্তু 3টা অ্যাপসই তোমাদেরকে নামানো দেখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু খেয়াল করলে দেখতে পারবে আমার কিন্তু সব অ্যাপসগুলো এখানে ইনস্টল করা আছে। এখন দেখিয়ে দিই তোমরা কিভাবে অ্যাপসগুলো সেটআপ করবে। অ্যাপসগুলো সেটআপ করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে সিজুকো অ্যাপসটা কানেক্ট করতে হবে। সিজুকো অ্যাপসটা কানেক্ট করার জন্য তোমরা সর্বপ্রথম সিজুকো অ্যাপসে একটি ক্লিক করে দিবে।
সিজুকো অ্যাপসে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। আরেকটি কথা, তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু মোবাইল থেকে ডেভেলপার অপশনটা অন করে রাখতে হবে। তোমরা তার জন্য কিন্তু সেটিংসে চলে যাবে। যারা আগে থেকে ডেভেলপার অপশনটা অন করে রেখেছো তাদের তো অন আছেই, আর যাদের অন নাই তোমরা কিন্তু এইভাবে অন করে নিবে। দেখো তোমরা চলে যাবে তোমাদের মোবাইলের অ্যাবাউট ফোনে যাওয়ার পর তারপর একটু নিচের দিকে দেখতে হবে সফটওয়্যার ইনফরমেশন। এখানে গিয়ে তারপর তোমরা বিল এন্ড নাম্বার, এখানে তোমরা 3 থেকে 4 বার বা 7 বার ক্লিক করে দিবে। তারপর এখানে তোমাদের মোবাইলের একটি পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা দিয়ে দিবে। তারপর তোমরা এখান থেকে ব্যাক করে দিবে, কারণ তোমাদের কিন্তু ডেভেলপার অপশনটা এখানে অন হয়ে গেছে। এখন এখানে কিন্তু আমাদের কোনো কাজ নেই। এখন আমরা আবারও চলে যাব সিজুকো অ্যাপসে। সিজুকো অ্যাপসে যাওয়ার পর এখন তোমরা এখানে ক্লিক করবে পেয়ারিং এ। তোমরা মাঝখানে যে অপশনটা দেখতে পাচ্ছ পেয়ারিং, এইখানে কিন্তু তোমরা ক্লিক করে দিবে। দাঁড়াও তোমাদেরকে একদম চিহ্ন দিয়ে দেখিয়ে দিতেছি। পেয়ারিং এ ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তারপর তোমরা এখান থেকে ডেভেলপার অপশনে ক্লিক করে দিবে। আর সিজুকো অ্যাপসটা কানেক্ট করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের ওয়াইফাই কানেকশন রাখতে হবে। আমার কিন্তু এখানে ওয়াইফাই কানেকশন রয়েছে। তারপর তোমরা এখান থেকে একটু নিচের দিকে এসে দেখতে পারবে যে ইউএসবি ডিবাগিং, এই অপশনটা তোমরা এখান থেকে অন করে দিবে। এমনকি তার নিচে আরেকটা অপশন দেখতে পারবে যে ওয়্যারলেস ডিবাগিং, এটাও কিন্তু এখান থেকে তোমরা অন করে দিবে। ওয়্যারলেস ডিবাগিং এটা অন করার পর তোমরা এটার ওয়্যারলেস ডিবাগিং এর ভিতরে ক্লিক করে দিবে। ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তারপর তোমরা পেয়ার উইথ ডিভাইসে ক্লিক করবে। তারপর এখানে একটি কোড শো করবে এবং উপরে কিন্তু একটি এসএমএস চলে আসবে কোডটি দেওয়ার জন্য। এখানে তোমরা ঠিকঠাক মতো তোমাদের কোডটা উপরে বসিয়ে দিয়ে সেন্ড বাটনে ক্লিক করে দিবে। আর রিয়েলমি, রেডমি, ওপো এই তিনটা মোবাইলে কিন্তু আরেকটা এক্সট্রা সেটিং অন করতে হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কিন্তু ভিডিওর মাঝখানে বলে দিব কোন সেটিংসটা অন করতে হবে। দেখো এখানে কিন্তু আমার সম্পূর্ণ কাজ শেষ, কারণ ভিভো মোবাইলে কিন্তু আর কিছুই করতে হয় না। এখন আমরা এখান থেকে ব্যাক দিয়ে চলে যাবো আমাদের সিজুকো অ্যাপসে। সিজুকো অ্যাপসে আসার পর এখান থেকে আবারও ব্যাক দিয়ে দিব। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছ স্টার্ট নামে একটি অপশন, আমরা কিন্তু এখানে ক্লিক করে দিব। স্টার্টে ক্লিক করার পর কিন্তু আমাদের এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে, প্রায় 3 থেকে 4 সেকেন্ডের মতো অপেক্ষা করতে বলবে। তারপর কিন্তু এখান থেকে অটো ব্যাক হয়ে যাবে এবং কি আমাদের সিজুকো অ্যাপটাও কানেক্ট হয়ে যাবে। তোমরা অলরেডি উপরে নোটিফিকেশন দেখতে পাচ্ছ সিজুকো ইজ রানিং, আমার কিন্তু এখানে রানিং হয়ে গেছে। আর তোমাদের অনেকের মোবাইলে কিন্তু এরকম একটি সমস্যা হয়। এরকম সমস্যা হলে তোমরা কিন্তু আবারও ডেভেলপার অপশনে গিয়ে এই ডিসেবল পারমিশন নামে একটি সেটিংস খুঁজবে। এই সেটিংসটা যদি থাকে তাহলে সেখান থেকে তোমরা অন করে দিবে। আর যদি ওই সেটিংসটা না থাকে তাহলে দেখতে পারো যে ইউএসবি ডিবাগিং সিকিউরিটি সেটিংস, এই সেটিংসটা তোমরা এখান থেকে অন করে দিবে। এই দুইটা সেটিংস অন করলে কিন্তু তোমাদের হয়ে যাবে। দুঃখিত, দুইটা সেটিংস কিন্তু একসাথে তোমাদের মোবাইলে থাকবে না। অনেকের মোবাইলে ডিসেবল পারমিশন সেটিংসটা রয়েছে, অনেকের মোবাইলে সিকিউরিটি সেটিংসটা রয়েছে। এই কাজগুলো কমপ্লিট করার পর তারপর তোমরা চলে যাবে ফ্রি ফায়ার গেমে। ফ্রি ফায়ার গেমে গিয়ে কিন্তু তোমরা তোমাদের একটি বট আইডি লগ ইন করে নিবে, এমনকি সেটার ইউআইডিও কিন্তু তোমরা কপি করে আনবে। এই অ্যাপস দিয়ে করলে কিন্তু এখনো বর্তমানে কারো আইডি ব্যান্ড হইতাছে না, আমি দেখতেছি। অবশ্যই ব্যান্ড হয় নাকি না হয় এটা কিন্তু আমি ভালো করে বলতে পারলাম না। তোমাদের যদি ব্যান্ড হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এখন তোমরা চলে যাবে এফএফ প্রাইভেট সার্ভারে। প্রাইভেট সার্ভারে যাওয়ার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেসে কিন্তু চলে আসবে। তারপর তোমরা এখান থেকে কিন্তু এটা অ্যালাউ করে দিবে, অ্যালাউ করে দিয়ে একটা ব্যাক দিয়ে দিবে। তারপর তোমাদের সামনে এরকম অপশন আসবে। এরকম অপশন আসলে তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো, এই অপশনে শুধু ক্লিক করে দিবে। ক্লিক করার পর তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ সিজুকো। এখানে সর্বপ্রথম যে বাটনটা রয়েছে চেক সিজুকো, এখানে তোমরা একটি ক্লিক করে দিবে। তোমাদের যদি সিজুকো অ্যাপসটা কানেক্ট করা থাকে এখানে ক্লিক করার পরে কিন্তু পারমিশন যাবে। তারপর কিন্তু সিজুকোটা এখান থেকে রানিং হয়ে যাবে। দেখো এখানে কিন্তু আমরা ক্লিক করার সাথে সাথে পারমিশন দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের এখানে সিজুকো অ্যাপসটা কানেক্ট হয়ে যাবে। তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবে এখানে কিন্তু একটু আগে রেড চিহ্ন আসছিল, এখন কিন্তু এখানে গ্রিন চিহ্ন চলে এসেছে। এখন তোমরা এখান থেকে ভেরিফাই নামে একটা অপশন রয়েছে, এখানে কিন্তু তোমরা ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর কিন্তু তোমাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর কিন্তু তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তারপর কিন্তু তোমরা এখান থেকে ভেরিফাই ইউর ইউআইডি এখানে কিন্তু ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর কিন্তু তোমাদেরকে অনেকবার অ্যাড দেখাবে, তোমরা কিন্তু অ্যাডগুলো স্কিপ করে আবার কিন্তু মেন ওয়েবসাইটে ফিরে আসবে। আর এখানে কিন্তু অনেক বাজে বাজে অ্যাড শো হয়, তাই কিন্তু আমি এখানে স্ক্রিনটা একটু ব্লার করে রেখেছিলাম। যাই হোক, তোমরা কিন্তু এখান থেকে ভেরিফাই ইউর ইউআইডিতে ক্লিক করে দিবে। ক্লিক করার পর কিন্তু তোমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখন তোমরা এখান থেকে একটু নিচের দিকে চলে যাবে। নিচের দিকে গিয়ে দেখতে পারবে যে এখানে তোমাদের ইউআইডি দেওয়ার মতো একটি অপশন এসেছে, তোমরা এখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করলে কিন্তু তোমাদেরকে অ্যাড দেখাবে। তারপরে কিন্তু তোমরা স্কিপ করে মেন ওয়েবসাইটে ফিরে আসবে। এখন তোমরা এখানে যে একটা খালি ঘর দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের ইউআইডিটা বসিয়ে দিবে। দাঁড়াও আমি এখানে আমার ইউআইডিটা বসিয়ে দিতেছি। দেখো আমি কিন্তু এখানে আমার ইউআইডিটা দিয়ে ভেরিফাই ইউআইডিতে ক্লিক করে দিলাম। ভেরিফাই ইউআইডিতে ক্লিক করার পর কিন্তু তোমাদেরকে অ্যাড দেখাবে, তাও কোনো সমস্যা নেই। ভেরিফাই ইউআইডিতে আবারও ক্লিক করে দিবে। ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এরকম 3 থেকে 4 বার ক্লিক করতে বলবে। তোমরা কিন্তু এরকম 3 থেকে 4 বার এখানে ক্লিক করে দিবে। অনেক সময় কিন্তু এখানে অনেক বেশি অ্যাড দেখায়, আবার কিন্তু অনেক সময় অ্যাড দেখাই না। আমার কিন্তু এখানে একটু কম অ্যাড দেখিয়েছে, তোমরা দেখতে পারতেছো। এইভাবেই কিন্তু তোমরা নিচেরটায় ক্লিক করে একদম এই ঘরটা ফুল করে নেবে। তারপর কিন্তু তোমাদের এখানে ভেরিফাইটা হয়ে যাবে। এখানে ভেরিফাই হওয়ার পর কিন্তু তোমাদের এখানে কাজ শেষ। তারপর তোমরা আবারও চলে যাবে এফএফ প্রাইভেট সার্ভার। এই অ্যাপসে আসার পর তারপর তোমরা এখান থেকে একটু দেখতে পারবে যে প্রেস ফ্রি ফায়ার, এখানে কিন্তু তোমরা জাস্ট একটি ক্লিক করে দিবে। দাঁড়াও তোমাদেরকে একদম চিহ্ন দিয়ে দেখিয়ে দিতেছি। আর উপরে দুইটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে।
প্রেস ফ্রি ফায়ারে ক্লিক করার পরে কিন্তু আমাদের ফ্রি ফায়ারটা প্রেস হয়ে গেছে। এখন তোমরা একটু নিচের দিকে যে দেখতে পাচ্ছ এখানে বাইপাস, এটা কিন্তু তোমরা এখান থেকে অন করে দিবে। এগুলো অন করা হয়ে গেলে এখন তোমাদের এখানে টোটাল কাজ শেষ। এখন কিন্তু এখানে তোমাদের আর কোনো কাজ নেই, অলরেডি তোমাদের কিন্তু সেটআপটা হয়ে গেছে। তোমাদেরকে এখন গেমে ঢুকেই আমি দেখিয়ে দিতেছি। দেখা যাক গাইস, আমি কিন্তু A to Z কাজ তোমাদের সামনেই করেছি, এমন তোমাদের সামনে কিন্তু এখন গেমে ঢুকতেছি, দেখি আমারটা সেটআপ হয়েছে নাকি সেটআপ হয়েছে না। আর তোমাদেরকে তো বললামই যে এখানে কিন্তু অনেক সময় ডাউনলোড ফিল্ড নামে একটি অপশন শো করে, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে এখানে কিন্তু কোনো একটি প্রবলেম হয়েছে। তোমরা কিন্তু কিছুক্ষণ পর ট্রাই করবে। দেখো এখানে কিন্তু আমার কোনো ডাউনলোড ফিল্ড দেখাচ্ছে না, মানে এই প্রবলেমটা কিন্তু এখন ফিক্সড হয়ে গেছে, আবারও কিন্তু যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। চলো আমরা এখন গেমে ঢুকে যাই। গেমে ঢুকার সাথে সাথে আমরা দেখতে পেলাম যে আমাদের আইডিতে ডায়মন্ড কিন্তু চলে এসেছে, এমনকি গোল্ডও চলে এসেছে, মানে আমাদের কিন্তু সেটআপটা হয়ে গেছে। গাইস তোমাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট, তোমরা যারা এই ভিডিওটা দেখে প্রক্সি সার্ভার সেটআপ করতে পারবা তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে বলবা যে আমি প্রক্সি সার্ভার সেটআপ করতে পেরেছি। আর তোমাদের জন্য আরো নতুন নতুন প্রক্সি সার্ভার নিয়ে চলে আসবো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবা না। আর এখনো দেরি করতেছো কেন? তাড়াতাড়ি প্রক্সি সার্ভারটা সেটআপ করো আর এনজয় করো।